নমস্কার, আমি স্বপন। রিভিউ নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা কাদের আপনারা দেখতে পাচ্ছেন? বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে আহলা হাদিস, বাংলাদেশ জামায়াত আহলা হাদিসের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটা আপনারা একটু দেখুন। আমি বিজ্ঞপ্তিটা আমার কাছে এসে পৌঁছলো। আমরা সেই বিজ্ঞপ্তিতে কি দেখতে পাচ্ছি, তাদের প্যাডের ওপরে এটা লেখা রয়েছে, উর্দুতে কিছু লেখা রয়েছে, রেফারেন্স নাম্বারও লেখা রয়েছে, বা হ্যাশ জ হ্যাশ আ ড্যাশ হ্যাশ আ হা হ্যাশ 45 হ্যাশ 02 হ্যাশ 22 হ্যাশ 92। এটা দেখতে পাচ্ছি। এদের স্ট্যাম্পও দেখতে পাচ্ছি। এদের এখানে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সভাপতি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ খান মাদানী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত আহলা হাদিসের। আমি এত কিছু বলছি কি কারণ? তার একটাই কারণ, স্টেট 1961 এরকম সামথিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওপরে, অতটা পরিষ্কার নয় লেখাটা, তবে এটা বোঝা যাচ্ছে 6/2/2022, 6/2/2022, অর্থাৎ আজ থেকে প্রায় 2 বছর আগেকার এই বিজ্ঞপ্তিটা আমাদের হাতে এসে এখন পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে কি লেখা আছে? বিজ্ঞপ্তিটাতে সকলের জন্য, আপনারা যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। দাওয়াতি কাজ আপনাদের ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আপনাদের ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আমাদের দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল শিবিরদের জন্য নতুন পুরস্কার ধার্য করা হয়েছে। কি পুরস্কার? 2022-এর পুরস্কার শুনুন। ব্রাহ্মণ মেয়ে 3 লাখ টাকা, ভারতীয় বাঙালি মেয়ে 2 লাখ টাকা, শূদ্র হবে হয়তো কথাটা, ওরা নমসুদ লিখেছে 50,000 টাকা, অর্থাৎ একটু নিচু জাতি হলে 50,000 টাকা, আর পুরো পরিবার হলে 5 লাখ টাকা। এইটা হচ্ছে কথাটার মানে কি, ব্রাহ্মণ মেয়ে। এখন এরা কি কারণে এই দাওয়াতির ব্যাপারটা কি, এই দাওয়াতি কাজে কি করছেন না করছেন, এরকম বহু বিষয় নিয়ে আমরা এই বিজ্ঞপ্তিটা দেখার পর বহু মানুষের কৌতূহল তৈরি হয়েছে। আমরাও বাংলাদেশের কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টা জানার চেষ্টা করছি। তাদের কিছু সাংবাদিকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছে, দাদা এরকম কাজ কিছু হচ্ছে। এবং আমরা জানতে পারলাম যে একটি ব্যাংকের নাম আসছে যমুনা ব্যাংক। এই যমুনা ব্যাংক এক্ষেত্রে ফাইন্যান্স করছে। শোনা যায় মুন্সিগঞ্জের এরকম বহু দরিদ্র পরিবার, হতদরিদ্র, তারা ব্রাহ্মণও আছে, নমশূদ্র আছে, এই সমস্ত হতদরিদ্র পরিবারগুলো তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে একরকম বলা যেতে পারে এই অফারগুলো আসছে। এবং এক্ষেত্রে আজকের 2024-এ এইটার নাকি পরিমাণটা আরো বেড়েছে। এবং 2024-এ এই ফান্ডিং কারা করছে, কিভাবে করছে? আমার সব থেকে বড় অভিযোগ যে এই দেশের সেকুলাররা কিন্তু এখন মুখে কুলু পেটে বসে থাকে। এই দেশের সেকুলার যারা, তারা ঘর বাপসির যখন প্রোগ্রাম দেখে চিৎকার করে, হই 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 করে, কি কান্নাকাটি করে, রুদালির মতো শুরু করে দেয়। বিশেষ করে লেফটিস্টরা, তখন তারা রুদালি হয়ে যায়। যখন কোনো ভারতবর্ষে ঘর বাপসির কোনো প্রোগ্রাম হয় তখন তারা রুদালি হয়ে যায়। আর বাংলাদেশে এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে তারা, এটা প্রোগ্রাম, তাদের কর্মসূচি এটা। ব্রাহ্মণ মেয়ে 3 লক্ষ টাকা, ভারতীয় বাঙালি মেয়ে 2 লক্ষ টাকা, নমশূদ্র 50,000, পুরো পরিবার 5 লাখ। আমি একটু অবাক হয়ে যাই যখন এই কথাগুলো শুনি। আমি তো জানি ওখানে ইসকন আছে, যদিও ইসকনের উপর ওখানে কিছু সমস্যা, আক্রমণ ইত্যাদি হয়। ওখানে রামকৃষ্ণ মঠ মন্দির আছে। এই অসহায় গরিব মানুষগুলোর পাশে ইসকন কিংবা রামকৃষ্ণ মঠ মন্দির, তারা কি পাশে গিয়ে দাঁড়াতে পারে? তাহলে কি কারণে তারা আছে, কি কারণে? ইসকন কিংবা রামকৃষ্ণ মঠ এবং এরা তো, এদের তো এই গরিব মানুষগুলো, যেখানে ভারতবর্ষের গরিব মানুষের পাশে দাঁড়ানোর খুব একটা দরকার নেই। ভারতবর্ষে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের পাশে সরকার রয়েছে, অন্যান্য সমাজসেবী সংগঠন প্রচুর রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য।
এবং তাদেরকে সাহায্য করে কেউ ধর্ম পরিবর্তন করতে বলবে না। কিন্তু বাংলাদেশে যে সমস্যাটা আছে বা অন্যান্য দেশে যে সমস্যাগুলো হয়, যাতে তাদের এই সাহায্য করার নামে তাদের ধর্ম পরিবর্তন করে ফেলছে তারা, সেক্ষেত্রে রামকৃষ্ণ মঠ কিংবা ইসকন কি ভূমিকা পালন করছে, এই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশেও প্রশ্ন উঠছে। তারা তাহলে কি করতে রয়েছে? এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আসছে, আমরা নজর রাখছি। যে বাংলাদেশে আমরা দেখেছি যে একসময় যে বাংলাদেশে প্রায় 22% হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, আজকে প্রায় 8% এসে ঠেকেছে, এবং সেটা কমতে কমতে আমার ধারণা আগামী 2-4 বছরের মধ্যে এটা কমে 3-4% এসে যাবে, পাকিস্তানের থেকেও কম হয়ে যাবে আগামী দিনে। ফলে এই যে একটা চেহারা, যে একটা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হচ্ছে, একটা ধর্মের মানুষকে প্রায় বিলুপ্ত করে দেওয়া হলো নীরবে, সেখানে কনভার্সন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে সেখানকার যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো তারা কি ভূমিকা পালন করছেন, আর এক্ষেত্রে সেখানকার সরকারি বা কি ভূমিকা পালন করছেন? ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের সরকারের এই ব্যাপারে উদ্যোগ, আমি ভারতবর্ষের সেকুলার রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে কি তাদের বক্তব্য আছে, এই সব কিছু শোনার অপেক্ষায় রইলাম। আমাদের নজর এদিকে থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।